আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। কোন কোন জেলা হতে পারে ঝড় বৃষ্টি? আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভালো লাগলে একটি লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি বিকেল থেকে এখানে আগরতলা, ত্রিপুরা অঞ্চলে প্রচণ্ড মেঘ তৈরি হয়ে সেই সমস্ত মেঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এখানে ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এদিকে কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, এদিকে দেখুন ফরিদপুর এবং এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর সহ মঠবাড়িয়া, এখানে আশেপাশে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে এখানে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে। যেভাবে ভারী মেঘ রয়েছে ঠিক সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই। তবে এদিকে পশ্চিমবঙ্গের দিকে কলকাতা এবং এর আশেপাশে এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া আর একটু পূর্ব দিকে এখানে কিছুটা বৃষ্টির মেঘ রয়েছে, বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তবে বিকেল নাগাদ এখানে জামশেদপুর, খড়গপুর সহ এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। খুলনা বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে এবং ত্রিপুরা রাজ্যের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। বাকি অঞ্চলে কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি। আজ রাতে উত্তরাঞ্চলে দেখুন রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে, কোনো ধরনের বৃষ্টির মেঘ তেমন নেই। আর ময়মনসিংহ, ছাড়া রাজশাহী আকাশ প্রায় পরিষ্কার। সিলেট বিভাগের দিকে আকাশ পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন মেঘ নেই। আর চট্টগ্রাম বিভাগেরও দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ তুলনামূলক পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টির মেঘ নেই, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে এদিকে একদম দক্ষিণ বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বৃষ্টিবাহী মোড়ে গিয়ে পরবর্তী কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সরাসরি চলে যাচ্ছি। তো প্রথমে সোমবার 29শে এই যে সোমবার নাগাদ আমরা আপডেটে চলে আসলাম 29শে জুলাই। দেখুন এখানে দক্ষিণ উপকূলীয় যে এখানে বৃষ্টির মেঘ তৈরি হতে পারে। এখানে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করছে দক্ষিণ উপকূলীয় এই অঞ্চল দিয়ে, এখানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। তারপরেও সোমবার 29শে জুলাই দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। একদম বিকেল নাগাদ একদম দেশের পূর্ব দিকে কিছুটা মেঘ তৈরি হতে পারে। তবে সোমবার 29শে জুলাই উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাগমারা, ধরুন এখানে বিশনবাপুর, সিলেট এবং মৌলভীবাজার, উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে। অন্যান্য এলাকায় তুলনামূলক বৃষ্টির মাত্রা কম থাকতে পারে। বিকেল নাগাদ এই যে পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের একদম পাহাড়ি অঞ্চলে এখানে পূর্ব দিকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। বাকি এলাকায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আর খুলনা, বরিশাল অথবা কলকাতা এখানে কিছু কিছু এলাকায় স্থানীয় মেঘ তৈরি হয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে সিলেট বিভাগের উত্তরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। মঙ্গলবার আমরা চলে আসলাম 30শে জুলাই, দেখি কি অবস্থা। মঙ্গলবার 30শে জুলাই এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 30শে জুলাই এখানে দক্ষিণ সমুদ্র অঞ্চল দিয়ে এখানে হালদিবাড়ি দিয়া এবং কলাপাড়া দিয়ে ঠিক এই অঞ্চল দিয়ে ভারী মেঘ কিন্তু এই যে এখানে ভারী মেঘ জমতে পারে। কলাপাড়া এবং এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ জেলায়, পিরোজপুর এবং সাতক্ষীরা এবং শিবনগর, সুন্দরবন, এখানে এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। কলাপাড়া, সরপেশন সহ লালমোহন, দক্ষিণের উপকূলীয় অঞ্চল এবং সন্দ্বীপ হাতিয়া আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে চকরিয়া এবং কুতুবদিয়া, তারপর সাতকানিয়া থেকে শুরু করে রাজস্থলী, ধরুন এখানে থানচি, এসব এলাকায়। এবং এদিকে দেখুন মহেশখালী, থানচি সহ এখানে পাহাড়ীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে 30শে জুলাই নাগাদ। এবং 30শে জুলাই এদিকে পশ্চিমবঙ্গের আরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। সাথে আমরা দেখি আরও কোন কোন জেলায়, এদিকে একদম পূর্ব দিকে দেশের বাইরে আরও এখানে যে মায়ানমার অথবা এখানে ভারতের এখানে এই এলাকায় বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দেশের পূর্ব অঞ্চল দিয়া আগরতলা এলাকায়, মৌলভীবাজার দিয়া, তারপর এদিকে হাজীগঞ্জ,
কামালগঞ্জ, মৌলভীবাজার, তারপর ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, হুমনা, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বুধবার 31শে জুলাইও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর পর। এদিকে পশ্চিমবঙ্গের দিকে রয়েছে হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, তারপরে এইখানে দেখুন এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গোচাবায় রয়েছে শিবনগর, মংলা, শ্রীকান্ত, তারপর সাতক্ষীরা, এসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। 31শে জুলাই এই যে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা, একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, অলরেডি বৃষ্টির ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এখানে দেখুন খুলনা বিভাগের উপর দিয়া, এবং এদিকে দেখুন পশ্চিমবঙ্গের এই সবটুকু এলাকায় বর্ধমান এবং শান্তিপুর, মেহেরপুর সহ আরামবাগ, দুর্গাপুর, মিহিজাম, দামবাদ, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে। 31শে জুলাইয়ের আপডেট। আর আমরা উত্তরবঙ্গে দেখি 31শে জুলাইয়ের আপডেটে উত্তরবঙ্গেরও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, বিশেষ করে এই স্থানে মৌলভীবাজার এবং লাখাই, কিশোরগঞ্জ, মাদাম, এই স্থানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। ইটনা, কেন্দুয়া, ত্রিশাল, বালুকা, দেখুন এই স্থানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে ঘূর্ণাবর্ত ঠিক এই এখানে পশ্চিমবঙ্গের উপর অবস্থান করতে পারে। এই ঘূর্ণাবর্তর হাত ধরে ভারতের উপর কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকছে, ভারতের উপর এই যে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর 1 তারিখ নাগাদ বৃহস্পতিবার 1 তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। এখানে বেশিরভাগ বৃষ্টিপাত থাকতে পারে সেনবাগ অঞ্চল দিয়ে, সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চল দিয়ে। এদিকে বাংলাদেশের একদম দক্ষিণ উপকূলীয় এই যে বরিশাল বিভাগের অনেক এলাকায় বুরহানুদ্দিন, ধরুন লালমোহন, সরফেশন, ভোলা, জালকাঠি, এখানে মতিরহাট, ফেনী, এখানে চৌমোহনী, রায়পুর, লাকসাম, আর এদিকে আরও অনেক এলাকায় এখানে বৃষ্টিপাত থাকছে ঘূর্ণাবর্ত নিম্নচাপটির হাত ধরে। বেশ কিছু এলাকায় এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি বৃহস্পতিবার 1 তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত কোথায় অবস্থান করছে দেখুন, এই যে এখানে ঠিক এখানে অবস্থান করতে দেখা যাচ্ছে ঠিক পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণাবর্ত। এই যে একদম ডান পাশে এখানে বাংলাদেশের একদম দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় তখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাইক্ষণছড়ি, মহেশখালী, টেকনাফ, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, পরিকুটি উপজেলা, খাগড়াছড়ি সহ এখানে বেশ কিছু এলাকায় দেখুন হাতিয়া সহ সন্দ্বীপ সহ 1 তারিখ নাগাদ বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি শুক্রবার 2 তারিখ নাগাদও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল আর এদিকে খুলনার দক্ষিণাঞ্চল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় 2 তারিখ শুক্রবার নাগাদও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় এবং কুমিল্লা সহ ত্রিপুরা এবং এদিকে সিলেট পর্যন্ত, মৌলভীবাজার, লাখাই সহ বিশনবাপুর আরও বেশ কিছু জেলায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে ভারতের উপর ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে রুরুকেল্লার উপর, তারপরে এখানে আরও অনেক অঞ্চল রয়েছে, সবটুকু এলাকার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে ঘূর্ণাবর্ত নিম্নচাপটি হাত ধরে দেখুন ভারতের উপর ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই নিম্নচাপের হাত ধরে আমরা একটু দেখব তাপমাত্রা কেমন থাকতে পারে, তাপমাত্রা কমবে নাকি বাড়বে একটু আমরা সরাসরি দেখে নেব। আমরা ইতিমধ্যে তাপমাত্রা মোড়ে চলে যাব। তো প্রথমে দেখে নেব 29শে জুলাই আজ তাপমাত্রা কেমন থাকতে পারে। যদি একটু আমরা ম্যাপটা ওপেন করে দেখি, এখানে দেখা যাচ্ছে তাপমাত্রা দেখুন একদম উত্তরবঙ্গে যদি যাই রংপুরে 33 বা 34 এরকম, সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে। তো এদিকে দেখুন রাজশাহীতে 36 পর্যন্ত যেতে পারে এরকম তাপমাত্রাকে আমরা দেখতে পাচ্ছি। কিশোরগঞ্জ, মাদান, লাখাই, ময়মনসিংহ এখানে বেশ কিছু এলাকায় 36 অথবা 35-এ থাকতে পারে। মৌলভীবাজার, সিলেট সহ এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা পারদ দেখুন 33 অথবা 36 পর্যন্ত। ঢাকায় দেখুন এখানে বরিশাল, খুলনা এখানে 31 অথবা 32 এরকম। চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কম থাকতে পারে। উত্তরাঞ্চলে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। উত্তরের বেশ কিছু এলাকায় আবারও ব্যবসা গুমট গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো তার আগে একবার আমরা বৃষ্টি পরিমাণ মোটটা দেখবো যে পরের 3 দিনে যে বৃষ্টি সতর্কতা, এখানে এই যে বৃষ্টি সতর্কতা রয়েছে আমরা একটু পরে 5 দিনে দিয়ে দিই বৃষ্টির সব। এই যে বৃষ্টির ম্যাপে অলরেডি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে দেখুন এই সবটুকু এলাকায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। মহেশখালী, টেকনাফ প্রায় 200 মিলিমিটার প্লাস বৃষ্টির সম্ভাবনা। এখানে নাইক্ষণছড়ি দিকে দেখুন, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা আর সন্দ্বীপ, হাতিয়া সহ এখানে দেখুন বেশ কিছু এলাকায় লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, শিবনগর এবং এদিকে সবটুকু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা সহ কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং একদম উত্তর দিকে সিলেট বিভাগের এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো।
এখানে ছাতক বাজার অঞ্চল, এই যে দেখুন এখানে বৃষ্টি, এবং এখানে জাইনতাপুর অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং এখানে চরকাইয়ের উপর বৃষ্টির সম্ভাবনা বাড়ি, এবং জাকিগঞ্জ এখানে রয়েছে শিলচর, এই এলাকায় বাড়ির বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে অলরেডি। বালাগঞ্জ, মৌলভীবাজারের দিকে বানিয়াচং, ফেনারবাগের দিকে বিশ্বনবাপুর, চিরাপুঞ্জির উপর, এখানে আরও বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আভাস কিন্তু উঠে আসছে। দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে, এবং উত্তরে বেশ কিছু এলাকায় গুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকতে পারে। দক্ষিণাঞ্চল থেকে কিছুটা আংশিক কমতে পারে, তারপরও আংশিক গুমট ব্যবসা গরম থাকতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।